তোমাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম যে একটা পেঁপে পাকতে শুরু করেছে, তো আজকে ভাবছি সেই পেঁপেটাকে পেড়ে ফেলি। তার কারণ আমার এখানে তো প্রচুর পাখি আসে, তোমরা দেখেইছো কিছুক্ষণ আগে না একটা ম্যাকপাই ফেন্সের উপরে উঠে বসেছিল। তো ভাবলাম যেহেতু পেঁপের রঙটা এখন চেঞ্জ হতে শুরু করেছে, যদি পাখির চোখ পড়ে, বিশেষ করে বাদুড়ের যদি চোখ পড়ে, তাহলে গাছ পাকা পেঁপে আর খাওয়া হবে না। তো রিস্ক নিয়ে আর কোনো লাভ নেই, আজকে পেঁপেটা পেড়ে ফেলি। বাগানে শুধু পাখি নয়, এই দেখো রোজেলা গাছের উপরে কত পিঁপড়ে রয়েছে, আবার এইদিকে ঘাসের উপরে কেঁচো রয়েছে একটা, ছোট ছোট কীট পতঙ্গদের দেখতে পাওয়া যায়। ওহ, খাসা দেখতে হয়েছে। অস্ট্রেলিয়াতে পেঁপের কিন্তু সাংঘাতিক দাম। এখানে যে কাঁচা পেঁপেগুলো, সেগুলো সাধারণত $10 করে কিলো হিসেবে বিক্রি হয়। $10 মানে আমাদের ভারতীয় মুদ্রায় 650 টাকা, আর বাংলাদেশি টাকাতে হলো 850 টাকা। পাকা পেঁপের দাম একটু কম, মানে সাধারণত $5 কিলো করে বিক্রি হয়, যেটা কিনা আমাদের ভারতীয় মুদ্রায় 320 টাকা, আর বাংলাদেশি টাকাতে প্রায় 450 টাকার মতো। চলো এবার ওজন করে দেখি এটা কত হয়। প্রায় 1.5 কিলো মতো হয়েছে পেঁপেটা। এটার দাম আমাদের ভারতীয় মুদ্রায় হবে প্রায় 500 টাকার মতো, এবং বাংলাদেশি টাকাতে হবে প্রায় 650 টাকার মতো। লাউয়ের ভারে এই পেঁপে গাছের ডালগুলো রীতিমতো পুরো ভেঙে পড়ছে, কঠিন অবস্থা। এনিওয়ে, এই লাউটা রীতিমতো রেডি হয়ে গেছে কাটার জন্য, তো আজকে এটা কেটে ফেলি। লাউ সাধারণত অস্ট্রেলিয়া সুপার মার্কেটগুলোতে পাওয়া যায় না, তার কারণ অস্ট্রেলিয়ানরা লাউ খায় না, এটা সাধারণত এশিয়ান বা ইন্ডিয়ানরা খায়। তো এখানে যে ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলো আছে, সেখানে গেলে, কিংবা কৃষকদের যে হাট বসে, সেখানে সাধারণত দেখতে পাওয়া যায়, যেখানে ধরো এশিয়ান কমিউনিটি কিংবা ইন্ডিয়ান কমিউনিটির লোকজন বেশি, তো সেখানে অনেক সময় ফিলিপিনোরা তারা কিন্তু, বা এশিয়ানরা যে সমস্ত কৃষকরা আছে, তারা অনেক সময় লাউ নিয়ে আসে, তো সেখান থেকেই লাউ কিনতে হয়। লাউয়ের সাংঘাতিক দাম, প্রায় $8 কিলো করে প্রায় $8 কিলো করে অস্ট্রেলিয়াতে লাউ বিক্রি হয়। এই লাউটার ওজন প্রায় হলো 2.5 কিলো মতো, যেটা কিনা অস্ট্রেলিয়াতে এটার দাম হলো $20 মতো হবে, যেটা কিনা ভারতীয় মুদ্রায় প্রায় 1300 টাকা একটা লাউয়ের দাম, আর বাংলাদেশি টাকাতে 1700 টাকা হলো এই লাউটার দাম। গাছ পাকা পেঁপে বলে কথা, তাই যেমনি সুন্দর দেখতে তেমনি তার রং আর সুমিষ্ট স্বাদ, জাস্ট ফাটাফাটি।